কই মাছ? জানো না, বুঝো না। রে আল্লাহ, কালবার রহমতে ভাস তো মা ভালোই উঠছে। কি দেখেন? শীত, শীত নয়, কুয়াশা। আসসালামু আলাইকুম, সবাইকে শীতের শুভেচ্ছা। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বেটাক নিয়ে বাইরে এসেছেন ঠান্ডার মধ্যে। কই মাছ? জানো না, বুঝো না। রে আল্লাহ, এটা ভর্তাই আমার নাই। এ বাবা, এটা ভর্তাই না আমার নাই। হাঁটি বাড়ি ওই যে চেনার ডায়াবেটিস ধরা পড়ছে বলে। না না, এমনি হাঁটি বাড়াই সকালবেলা আমরা হাঁটি। এখন নিজের শরীরের ওষুধ নিজে জোগাড় করতে। অনেক সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে দেখেন আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আসছি আমি। এখানে এই যে এই খালগুলা, এগুলোতে বর্তমানে পানি নাই, কিন্তু মাছ আছে। হালকা পাতলা কিছু মাছ থাকতে পারে। এই যে মাছ না থাকলে তো এখানে যে বক আসতো না। এই যে মানুষ এখন এগুলা ধান বোনার জন্যে এই সব জমিগুলো পরিষ্কার করতেছে। হ্যাঁ, শুদ্ধ কিছু আছে নাকি? প্রচুর কুয়াশা আমাদের উত্তরবঙ্গে। আমাদের বিভাগ হচ্ছে রংপুর, থানা হচ্ছে সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলা। দেখেন কি পরিমাণ কুয়াশা আর হালকা ঝিরিঝিরি বাতাস, মানে শরীরটাকে এমন ঠান্ডা করে দিচ্ছে, কম্বলের তল থেকে মনে হয় বের না হই এমন অবস্থা। কিন্তু আমরা তো আসলে মনে জোরে বের হয়েছে, মানে ঘুরতে ভালোবাসি, এটা হোক দিন কিংবা রাত কিংবা বৃষ্টি কিংবা কুয়াশা কিংবা ঝড় তুফান, আমাদেরকে কোনো কিছু দমিয়ে রাখতে পারে না। এই যে আমার মামার সাথে নিয়ে বের হয়েছি আজকে। আমরা এক একজন এক একটা সাইকেল। দেখি কোথায় যাওয়া যায়। সকালবেলা খালি পেটে হাঁটতেছি, কিছু খাইনি এখন পর্যন্ত, তবে চিন্তা ভাবনা আছে 5 কিলোমিটার হাঁটার পরে তারপরে আমরা একটু শিশির ভেজা পানি খাবো। এই যে দেখেন ঘাসের মধ্যে কি পরিমাণ কুয়াশা, প্রচুর। এই যে সামনে 2টা বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে। এই যে এইখানে একটা জাল পাতা, এটা কি জাল বলে? চায়না জাল না? এই জালের কারণে আসলে আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো সেগুলো আসলে বিলুপ্তির পথে এখন। কারণ এই জালগুলোতে একদম মাছ, সাপ, ব্যাং, যত ছোট মাছ বড় মাছ, হ্যাঁ, সবগুলো একদম হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ছোট ছোট মাছ তেমন মাছ নাই, সব শিশি খাইছে। আমরা আসলে আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি, কিন্তু আমরা সেটা আসলে বুঝতেছি না। করে যাচ্ছ তোমরা? মাদ্রাসা যাচ্ছ? আচ্ছা, যাও। প্রচুর কুয়াশা, এখন প্রায় 7টা পার হয়ে গেছে না, তারপরেও কুয়াশা কমতেছে না। এত কুয়াশা পড়লে তো আসলে আমাদের গ্রামের মানুষের জন্য প্রচুর সমস্যা, বিশেষ করে যারা বৃদ্ধ বয়স্ক। হ্যাঁ, মাছ কি পাওয়া যায়? এই যে সকালের তাজা মাছ, এগুলো বিক্রি করেন না খান? কালবার রহমতে ভাস তো মা ভালোই উঠছে। মাছ উঠলে কিন্তু ঠান্ডা লাগে না, হ্যাঁ, এটা সত্যি। মানুষের মনের সাথে কি দেহের একটা সিস্টেম।
সুন্দর মাছ। আসলে মাছ যে মারে সে মাছ কিন্তু খায় না, এটা খায় কম খায়। আমিও এক সময় মাছ ধরতাম প্রচুর, কিন্তু এখন আসলে হয় না। এই যে শীতকালীন ফল বড়ই, এটা হচ্ছে দেশি বড়ই গাছ, প্রচুর পরিমাণে ধরছে। আলু কোন ভাগে রোপণ করা হয়েছে। হ্যাঁ কোন ভাগে ওই গোল চত্বর ঘুরবো? হ্যাঁ, এই পাশ দিয়ে ঘুরবো। হ্যাঁ, হ্যাঁ ওই রাস্তা চিনিস কি? চিনি না মানে, এগুলো রাস্তা আমার অলিগলি সব চেনা। টাকা নিয়ে বাড়াচ্ছে পকেটে আছে মনে হয় কিছু টাকা 15-20 টাকা। আছে। কেন? ঠিক করে যদি ভাবা পিঠার দোকান পাই কোথাও। ও সমস্যা নেই, আমার কাছে 60 টাকা নিয়ে বাড়াইছি তো, সমস্যা নেই। ডালা প্যানে কিনে দিবি। না আমার কাছে টাকা থাকলে আমি টাকা নিয়ে বের হই, কারণ কখন কোথায় লাগে না লাগে। নিজের জন্য নিজে সতর্ক থাকা অনেক শ্রেয়। হ্যাঁ, যখন টাকা থাকে না খালি পকেটে ঘুরি, সমস্যা আমার নেই। জন্য আমি ছাড়া কেউ নাই। এটা তো অবশ্যই। এদিকে তো আর প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। আসলে ফোন দিয়ে আপনাদেরকে বাতাসের অনুভূতিটা বোঝাইতে পারতেছি না, কিরকম বাতাস লাগতেছে। এই যে দেখেন গাছের পাতা নড়তেছে, আসলে প্রচুর বাতাস, ঠান্ডায় হাত পা একদম মানে জমে যাচ্ছে। এটা হচ্ছে একটা নদী ছিল, এখন নদীটা এখানে নাই, অনেক দূরে সরে গেছে। অনেক আগে আর কি নদী ছিল, এটা এখন খালে পরিণত খালে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এটাকে গ্রামের ভাষায় অনেক সময় বিলও বলে, মরা নদীও বলে। তো এখানে মাছ, এখন বর্তমানে এই শীতের মধ্যে দেখলাম যে এক চাচা মাছ মারতেছে। আসলে কি বলবো, মাছ মারা একটা নেশা, নাহলে এই ঠান্ডা পানির মধ্যে নেমে মাছ ধরাটা আসলে খুব সহজ ব্যাপার নয়। এই দেখেন কি পরিমাণ শীত পড়ছে, রাস্তার মধ্যে পানি জমে গেছে। পড়তেছে এখনো। হ্যাঁ, এই যে গাছ সব ভিজে গেছে। শহরে হয়তো এত কুয়াশা পড়ে না, কিন্তু আমাদের গ্রামে, বিশেষ করে উত্তরবঙ্গে, আমাদের রংপুর বিভাগে মানে এখনই এত পরিমাণ কুয়াশা পড়া শুরু হয়েছে যে আসলে চোখে দেখা যাচ্ছে না সামনে। এই রাস্তা দিয়ে বাইক চালানো খুব কঠিন। প্রচুর পরিমাণে রাস্তায় মানে ভিজে গেছে, কুয়াশা দিয়ে রাস্তা ভিজে গেছে, মনে হয় বৃষ্টি পড়তেছে এমন অবস্থা। এই যে প্রচুর পরিমাণে কুয়াশা। এই যে এখানে দেখেন গাছের পাতা থেকে পানি পড়তেছে, মনে হয় বৃষ্টি পড়তেছে এমন অবস্থা। আসলে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু আসলেই প্রচুর কুয়াশা পড়তেছে। আচ্ছা, এই দেখেন কতটুকু গাছ, তার পেয়ারা দেখেন, পেয়ারা না পেঁপে, পেঁপে সরি, ছোট গাছ। আসলে পেটের জন্য অনেক উপকারী। পেঁপে কিসের জন্য উপকারী? আমাদের পেটে যদি কোনো প্রকার রোগ থাকে, মানে হজমের সমস্যা হয় আর কি। হজম সমস্যা, হজম শক্তি বৃদ্ধি করে এবং আমাদের যে মলমূত্রটাকে, মল যেটা ত্যাগ করি আমরা, সেটাকে নরম করে। আচ্ছা আচ্ছা, মানে যে কোষ্ঠকাঠিন্য বলে আর কি। হ্যাঁ, এটার জন্য অনেক উপকারী। এই দেখেন হাগু করে আসতেছে। হেই পোষা কথা কথা না। আসলে ভাষাটা কি বাংলা, হিন্দি, না সংস্কৃত, না উর্দু আমি জানি না, তবে বুঝি। এই কোথায় গেছিলা বাবা? এই কথা বলতেছে, ঠান্ডাতে ওর কথা বের হচ্ছে না। এটা কিন্তু জ্যাকেটের চেন খোলা। উনি ওই যে ওই কাজটাই সারিয়ে আসলো কিছুক্ষণ আগে। এদিকে আসলে প্রচুর কুয়াশা। আমাদের গ্রামে যারা আমরা বাস করি, তারা আসলে এই প্রকৃতিটা উপভোগ করতে পারি পুরোপুরিভাবে। শীত,
তারপরে গরম, বর্ষাকাল, হেমন্তকাল, বসন্তকাল। হ্যাঁ, এছাড়া আসলে শহরের মানুষ কিন্তু এগুলোর মানে কোনো ছোঁয়াই পায় না। এই যে আমরা এখন শিশির ভেজা পথ দিয়ে রাস্তা হাঁটতেছি, এটার যে কি শান্তি আসলে, এটা মানে এই রাস্তায় না হাঁটলে বোঝানো যাবে না। এই তাল গাছ এখনও অনেক ছোট, যদিও আমাদের এই গ্রামে অতটা তাল গাছ নাই, খেজুর গাছ, হ্যাঁ, যেটা থেকে আসলে রস এবং খেজুর পাওয়া সম্ভব ছিল, কিন্তু যত্নের অভাবে এটা একদম থেকে রস খাওয়ার হবে না। অবস্থা খারাপ। দেখেন কি একটা অবস্থা। তবে যত্ন করলে অবশ্যই রস খাওয়া যাইতো, কিন্তু কে করবে এগুলা? গাছটা হয়তো বা সরকারি বা কারো ইচ্ছা নেই রস খাওয়ার। এই যে এত পরিমাণ কুয়াশা, একদম হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে মনে হয় রক্ত নাই, রক্ত সব জমে গেছে, বরফ হয়ে গেছে। এখনটা তো মানে বাংলায় যেটাকে আর কি মাঘ মাস বলে, হ্যাঁ, এটা তো মনে হয় সম্ভবত পৌষ মাস, না? পৌষ মাস। মাঘ মাস আসলে তো শীত না, আরো প্রচুর ঠান্ডা। মাঘের শীতে বাতান্দে। বাংলা একটা প্রবাদ আছে যে মাঘে বাঘ কাঁদে, মানে এত পরিমাণ ঠান্ডা হয় যে বাঘ পর্যন্ত কান্না করে। মাঘের ফাঁদে বাঘ কাঁদে। এই যে এগুলো জমি হচ্ছে চাষ করা হয়েছে, এগুলোতে ভুট্টা অথবা আলু বা যে কোনো ফসল আর কি করা হবে। এই যে বিচি কলার গাছ, হ্যাঁ, লিচি কলার গাছ। ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা একটু দাঁড়াই এখানে, হ্যাঁ, একটা জিনিস দেখাই। শহরের মানুষ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু এইখানে একটা লোক কাজ করতেছে। শীতে তেমন দেখা যাচ্ছে না। একটা লোক কাজ করতেছে। তো গ্রামের মানুষ আসলে এরকমই, অনেক কষ্ট করে। দেখা যায় যে 1 কেজি চাল উৎপাদন করতে একটা কৃষকের যে কত কেজি ঘাম ঝরে, সেটা আসলে শহরের মানুষ বুঝবে না। এই যে দেখুন, এটা হচ্ছে একটা গ্রামের কৃষকের একটা বাড়ি। দেখেন, অত্যন্ত সুন্দর একটা জায়গা, পরিবেশ। এমন জায়গায় সারাদিন কাটিয়ে দিলেও কোনো ক্লান্তি বোধ আসবে না। সব বাড়ি সব নদীর উপরে। আমরা আর একটু পরেই হচ্ছে নদীর কাছাকাছি চলে যাব। এই যে গোয়ালঘর। একসময় আমাদের এখানে নদী অঞ্চল ছিল, সুন্দরনগর আগে ছিল, এখন এটা শহর হয়ে। ম্যাপে আমরা এখনো পাই এটাকে সুন্দরনগর হিসেবে, নদী অঞ্চল। সভ্যতার পরিবর্তনে সব কিছু এই যে নতুন নতুন নাম করে। এগুলো হচ্ছে আলু। এই যে গরু বের করতেছে গোয়াল থেকে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই প্রকৃতি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। শীতের সকাল সত্যি অত্যন্ত সুন্দর, যদিও একটু কষ্টের। তারপর আপনাদের কষ্ট করে দেখাচ্ছি যে আমাদের গ্রাম আসলে কেমন হয়। হ্যাঁ, এই তো নদী। ও খোদা, এদিকে তো আরো কুয়াশা। হ্যাঁ, এই যে নদী, এই 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 নদীটা কিন্তু এখন
মানে যে ওই দিকে চলে গেছে, মানে ওই দিক দিয়ে কাটি দিছে না, যার কারণে ওই দিক কিন্তু নদী এখন মানে ওই দিক দিয়ে পানি বেশি যায় আর এই দিক দিয়ে একটু কম যায়, এখানে স্রোত নাই। এটা এখন খালে পরিণত হবে আস্তে আস্তে, কারণ এই জায়গাটা ভাঙতে ভাঙতে একদম এমন পর্যায়ে চলে আসছে। আগে এখানে অনেক বাড়ি ছিল, সব বাড়িগুলো কিন্তু এখন সরাইয়া ওইদিকে নিয়ে গেছে, এই ওইদিকে নিয়ে গেছে বাড়িগুলো। আসলে প্রচুর ঠান্ডা, এই যে নদীতে আসলে আর বোঝা যায় যে কি পরিমাণ কুয়াশা। ওদিকে যাই একটু, চলো। কি দেখেন, কি দেখেন? শীত, শীত নয়, কুয়াশা। বাপরে বাপ, কি ঠান্ডা! মানে একটা চা খাবার গেনু, এই দেখেন না, গাও চিংড়ি দেওয়া বানাইছে। এগুলো তো ভিজে গেছে। হ্যাঁ এটার নামে কুয়াশা, হ্যাঁ, কুয়াশা। মানে ভালো আশা নয়, কুয়াশা। ওটা কি? আমরা এমনি ঘুরি বেড়াইতেছি। ও, ঠিক ঠান্ডা। আছে, আসসালামু আলাইকুম। তো একটা পাট। এই চাচা আসলে আমাদের অনেক জ্ঞান গর্ভ কথা বললেন, শুনতে অনেক ভালোই লাগলো। তো আমরা কথা শেষ করে এখন আবার এই নদীর পথে হাঁটতেছি। এই যে এগুলোকে বলে হচ্ছে গোবর দিয়ে বানানো রান্নার কাজে আর কি ব্যবহৃত হয়। গরম কায়তো হয়। আবার নদীর পারে, এটা খাল, খাল ছেড়ে এবার নদী। না না না, আমরা এখন হচ্ছে গাছ বাগান হবে এখন। আসলে প্রত্যেকটা বস্তুর আসলে একটা মর্ম আছে, হ্যাঁ। সে মর্মটা কীরকম, যখন আসলে মানুষের কাজে লাগে, উপকারে লাগে, তখন সেটা আসলে মানুষ বুকে রাখে। আর যখন কাজে লাগে না, সেটাকে আসলে মানুষ ছুঁড়ে ফেলে। তো সেরকমটাই হচ্ছে এই যে নৌকাটা। হ্যাঁ, এটা আসলে যখন বন্যা হয়, বৃষ্টি হয়, তখন কাজে লাগে। এখন একে দেখেন অযত্নে একদম রেখে দিচ্ছে। তো আসলে আমাদের মানুষের মধ্যে আসলে এটাই বিরাজমান, কি বলেন, বিরাজমান। হ্যাঁ, দেখা যায় যখন আমাদের কারো কাছে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তখন তাকে আমরা যেভাবেই হোক খুঁজে বের করি, হ্যাঁ, তার কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সেই লোকটা যখন বিপদে পড়ে, আমরা তার খোঁজ নেওয়ার চেষ্টাও করি না, পারলে তার থেকে আমরা পালায় দূরে দূরে থাকার চেষ্টা করি। তো এইটা আসলে মানুষের চরিত্র বা স্বভাব হওয়া উচিত নয়। অবশ্যই একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই যে এখানে পানার ফুল, হ্যাঁ, এটাও খাল ছিল, ওই নদী না, এটা হচ্ছে ওই নদীটা, ওই যে ওই পাশে যেটা দেখলাম, এই যে এইদিকে যেটা ছিল আর কি। হ্যাঁ, এটা এখন তো এই যে জঙ্গল হয়ে গেছে, এটা অনেক বড় জঙ্গল ছিল, এটা এখন কাটতে কাটতে এখন ছোট হয়ে গেছে। এখানে দিনের বেলায় আসলে মানুষ আসতে ভয় পাইতো কোনো একটা সময়, কিন্তু এখন সেটা আসলে মানুষের বসত ভিটা হয়ে গেছে, মানুষ এখানে বসবাস করে। এই যে এদিকটা এখন এই নদীটা এখন বর্তমানে মরা নদী, এটার পানি শুকিয়ে গেছে। নদী এখন এখান থেকে অনেক দূরে চলে গেছে। নদীর নাম কি? ঘাঘট। হ্যাঁ, এটা এখন ছড়া, অর্থাৎ গ্রামে ছড়া বলে আমাদের এই উত্তরবঙ্গে, রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা আমাদের। এখানে আসলে যে নদীগুলো আসলে একদম আর স্রোত থাকে না বা পানি থাকে না, সেগুলোকে ছড়া বা মরা নদী বলে। এই ঘাঘট নদীটায় একদম বড় বড় নদীর সাথে মিশে গেছে, বালাসিংহা, পদ্মা, মেঘনা, যমুনা সবগুলোর সাথে মানে একদম সংযুক্ত করা। এটা হচ্ছে প্রকৃতির নিয়মেই এগুলো চলে। আমরা যদি নদীর গতিপথ বন্ধ করে দেই, তাহলে পৃথিবীর গতি কিন্তু বন্ধ হয়ে যায়। নদীর মানে গতিপথ আসলে বন্ধ করা যায় না, সে মানুষের কাছে প্রতিশোধ নেয়। হ্যাঁ, তার নিজস্ব একটা গতি আছে, এই গতি যখন মানুষ বন্ধ করে দেয়, তখন কিন্তু সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, আর যার কারণে বন্যা হয়। নিচু জমিগুলো, নিচু যে জায়গাগুলো, সেগুলো প্লাবিত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের গ্রাম। তো গ্রামে আসলে
যে কবি জসিমউদ্দিন ছিলেন, ওনার যে কবিতাগুলো সেগুলো আসলে একদম মনের ভিতরে। আমাদের গ্রাম, হ্যাঁ, আমাদের ছোট গ্রাম বন্দে আলী মিয়া, যার রচয়িতা হচ্ছে বন্দে আলী মিয়া। তো ওনার কবিতা হচ্ছে, আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে, নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। তো এই কবিতাটা আসলে আমরা যখন পড়েছিলাম 90 দশকের কথা, 90 দশকের সময়ে যারা আর কি জন্মগ্রহণ করছে একমাত্র তারাই এই কবিতাটার মর্ম এবং সেই সময়কার যে কথাগুলো এগুলো আসলে মনে করতে পারবে, বুঝতে পারবে। আমরা যখন পড়তাম তখন এর মর্ম বুঝতাম না, কিন্তু এখন সেটা বুঝি। যাই হোক, তারপরে এখনকার জেনারেশন আসলে মানে এটা তো বুঝতে পারবে না। কি খবর, কোথায় যাও তুমি? মাদ্রাসা যাচ্ছে। এই যে আমরা এখনো নদীর সাথেই চলতেছি, নদীও আমাদের সাথে চলতেছে। মূলত আমরা নদীর পেটেই আছি, এটা নদীর উপরেই আছি। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই আমরা ওই নদীর পেটের মধ্যেই আছি। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। এই যে এখানে একটা পাখি, এই পাখির নাম কি আমরা গ্রামে বলি ফেসকা পাখি। যেটা আসলে কৃষকের পোকা নিধনের কাজ করে, এক প্রকার পোকামাকড় খায়। এই যে এগুলো হচ্ছে ঘুঘু পাখি, আর এই যে এগুলো হচ্ছে আশা খাওয়া পাখি। আশা খায়, এক ধরনের পোকা আছে সেগুলো খায়, যেটাকে আমরা গ্রামে বলি আশা। আবার অনেক লোক আছে যেটাকে স্যাঙ্গা বলে, এটা হচ্ছে আমের গাছে থাকে, আমের পাতা খায়। সেই পোকাটা আবার হচ্ছে এই পাখিটা খায়। তার মানে আমরা সবাই খাদক, একজন আরেকজনকে খাচ্ছে। আমরাও খাই, অনেক কিছু খাই, হ্যাঁ, কিন্তু আসলে প্রক্রিয়াজাত করে খাই, ওরা ডাইরেক্ট। আসলে এখনকার যে মানুষ, মানে জেনারেশন যেটা, অর্থাৎ 2000 সালের পর থেকে যারা পৃথিবীতে আসছে, জন্মগ্রহণ করছে, এদের মন মানসিকতা আর 2000 সালের আগের মানুষের মন মানসিকতার মধ্যে অনেক তফাৎ। তাদের আচার আচরণ, মানে এখন আর কেউ কাউকে সম্মান করতে চায় না। তারা ওইভাবে শিখিয়ে বড় হয় না। হ্যাঁ, ফার্মের মুরগি যেমন করিয়া গঠন করা হয়, 1 মাসে ডিম দেয়, এখনকার ছেলে মেয়ে এলে এইরকমই আপডেট, সব কিছুই আপডেট বলতে কি, তারা আসলে সবসময় মনে করে যে আমি একাই 100, আমার উপরে আর কেউ বলতে আমার উপরে আর কেউ নেই, আমি সব কিছু বুঝি, আমি সব জানতা সংশেষ। এভাবেই জীবনযাপন করতে হচ্ছে দুনিয়াতে আমাদের। পৃথিবীতে মাটি পানির আগুনের মনে ক্ষয় নেই, না না, একটুকু নাই, একটুকু 1 চিমটি পরিমাণে ক্ষয় নেই। এই যে পানির বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হবে না। বৃদ্ধি হয়। এখানকার মাটি সরে অন্য জায়গায় যাচ্ছে। আমরা যখন মানুষ মারা যায়, এই মরা দেহগুলো মাটির সাথে মিশে যায়, যায় না, মাটির সাথে মিশে যায় একদম। আবার এই মাটিতেই ফসল ফলায়, আমরা খাই, আবার আমরা আমাদের জীবন পাই। কীভাবে জীবন পাবো মানুষের? এটাই হচ্ছে আমাদের গ্রাম। ওই দেখেন একজনে জাল দিয়ে মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কলার ভেলা আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে ঠান্ডা পানিতে, আসলে মাছ মারা একটা নেশা। ঠান্ডা কি বলে, এটা আসলে যারা মাছ ধরে, এই যে এটা হচ্ছে মাছ ধরার একটা জালের, টনি জাল বলা হয়, স্ট্রাকচার। এটার মধ্যে জাল লাগায় মাছ ধরা হয়।
এই যে পাখির কিচিরমিচির, এরা গল্প করতেছে, মিটিং বসাইছে। হ্যাঁ হ্যাঁ, কি খাওয়া যায়? প্রত্যেকটা মানুষই সকালবেলা কাজকর্মে বেরিয়ে পড়ে। পাখি, তারপরে হচ্ছে জীবজন্তু, সবাই। আমাদের পেছনে একটা ছোট বাচ্চা আসছে। এই তুমি কোথায় যাও, কোথায় যাও? হ্যাঁ, এই এই যে এখনকার বাচ্চা কাচ্চারা আসলে আর দেখেন। কথা বলতে পারে না, গরুর মতো। কারণ এদের শুরু থেকে এদের স্বভাবটা এরকম হয়েই একটা উঠেছে। অহংকার ভাব, মানে মানুষের সঙ্গে কথা বলবো না, সম্মান দেব না। কিন্তু আপনার কি তাতে? আমরা আসলে এটা পারি না। আমাদের জেনারেশন 90 দশকে যারা জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের সময়কে আমরা আসলে যান্ত্রিক জগতে ছিলাম না, আমরা হচ্ছে প্রাকৃতিক জগতের মধ্যে ছিলাম। প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করতো, যার কারণে আমরা প্রকৃতির সাথে মিশে থাকতাম এবং পছন্দও করতাম, ওভাবে থাকতে ভালো লাগতো আমাদের। আমরা গল্প গুজবে মেতে থাকতাম, আমরা মাঠে খেলতাম, আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম, আমরা আড্ডা দিতাম। কোনো ধরনের যান্ত্রিক জগৎ আমাদের ছিল না। কিন্তু এখন মানুষ যান্ত্রিক জগতে এসে নিজেও যন্ত্রের মতো রূপান্তরিত হয়ে গেছে, যার কারণে কেউ কারোর সাথে একটা ভালোবাসার সম্পর্ক, যেটা হৃদয়ের সম্পর্ক, এটা আসলে আর থাকছে না। যন্ত্রের সম্পর্ক। হ্যাঁ, যন্ত্র যেমন তার মধ্যে কোনো জীবন নাই, তো এখনকার মানুষের মধ্যে আসলে মনে হয় জীবন নেই, কোনো প্রাণ নেই। তারা সবসময় মানুষের প্রতি একটা অন্যরকম একটা স্বভাব বিস্তার করে। দেখা যায় যে একজন আজকে ভালোবাসা তো দূরের কথা, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো লেগে আছে। তো আমরা এই যে আমাদের মেন রাস্তায় এসে পৌঁছলাম। এখান থেকে আর কি নদী পথ শেষ। এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে। আমরা চলে আসলাম যেখান থেকে শুরু করছিলাম, সেখানে আবার চলে আসলাম শহরের জীবনে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও এরকম নিয়ে আসবো। এটা আসলে আমার জীবনের প্রথম ভ্লগিং ভিডিও। আমি কখনো এভাবে কথা বলে ভ্লগ ভিডিও করি নাই, তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।